শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কঠোর সাধনার দ্বারা যে পরম সত্যকে লাভ করেছিলেন তা অতি সহজে খুব সুন্দর ভাষায় গল্পের আকারে ভক্তদেরকে বলতেন। সেই কাহিনী থেকে আমি দুটো গল্প বলছি। প্রথম গল্পটি ব্যাঙের টাকা, দ্বিতীয় গল্প ঈশ্বরে ভালোবাসা। প্রথম গল্প ব্যাঙের টাকা। একদিন ঠাকুর রামকৃষ্ণদেব ভাগ্নের হৃদয়ের সঙ্গে কোন্নগর যাচ্ছিলেন। নৌকা থেকে নামছেন, দেখলেন তার পূর্ব পরিচিত এক ব্রাহ্মণ নদীর ধারে বসে হাওয়া খাচ্ছে। এই ব্রাহ্মণ আগে রামকৃষ্ণদেবের কাছে খুব আসা যাওয়া করত। সে বাইরে বেশ বিনয়ী ছিল। সে ঠাকুরকে দেখতে পেয়ে বলল, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথা বলার ভঙ্গিমা দেখে ঠাকুর হৃদয়কে বললেন, হৃদয়, এর টাকা হয়েছে রে, তাই এরকম কথা। তারপর রামকৃষ্ণদেব ব্যাঙের টাকা গল্পটি বললেন। একটি ব্যাঙের একটা টাকা ছিল। সেই টাকাটা গর্তে রেখেছিল। একদিন একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে যাচ্ছে। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাহস যে আমাকে ডিঙিয়ে যাস? তো টাকা থাকলে কত বড় অহংকার হয় ঠাকুর সেটাই গল্পের মাধ্যমে বুঝিয়ে দিলেন। এবার আসি দ্বিতীয় গল্প, ঈশ্বরে ভালোবাসা। ঠাকুর বলছেন, ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। তারপর এই গল্পটি বললেন। তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে। হঠাৎ বাঘ এসে উপস্থিত। একজন বললে, ভাই আমরা সব মারা গেলাম। আরেকজন বললে, কেন মারা যাব কেন, চলো ঈশ্বরকে ডাকি। আরেকজন বললে, না তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম সে জানে না ঈশ্বর রক্ষাকর্তা। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী, তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আর যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো আমরা গাছে উঠে পড়ি, তার ভেতরে প্রেম জন্মেছে, ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে সে যাকে ভালোবাসে তার পায়ে যেন কাঁটাটি না ফোটে। তো গল্প এখানেই শেষ হল। যারা আমার গল্পটি শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।